আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা শোনো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। কাদেরকে ডাক দিয়ে বলেন? মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ দুনিয়া খ্রিস্টানদেরকে ডাকলেন না, আল্লাহ দুনিয়া হিন্দু ভাইদেরকে ডাকলেন না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মুশরিকদেরকে ডাকলেন না, ইহুদিদেরকে ডাকলেন না, এমনি করে পৃথিবীর কোনো মানুষকে অ্যাড্রেস করে ডাকলেন না, বরং আল্লাহ মুমিন বান্দাদেরকে ডেকে বললেন। কারণ এই পৃথিবীর যত চিন্তা যাদেরকে নিয়ে, আল্লাহ বেশি চিন্তা করে মুমিন বান্দাদেরকে নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই মুমিন বান্দা আল্লাহর জান্নাত বাদ দিয়ে আল্লাহর জাহান্নামে চলে যাক, এটা আল্লাহ চায় না। এই মুমিন বান্দাদেরকে নিয়ে আমার আল্লাহর এত টেনশন, এই জন্য কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় মুমিনদেরকে আদর করে ডাক দিয়ে দিয়ে বললেন, ও মুমিন বান্দারা, তোমরা এটা করবে না। কোরআনুল কারীমে সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেন, ও পৃথিবীর মুমিন বান্দারা শোনো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল, কথাটা কি বোঝা যায়? আজকে বলেন তো দেখি, আমরা কি ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে পেরেছি নাকি? কথা বোঝা যায় না, একটু ভেঙে দেই। পরিপূর্ণ দাখিল হওয়া কাকে বলে? আপনি নামাজ পড়লেন মসজিদে, বাড়িতে গিয়ে অর্থনীতি সুদের সাথে জড়িয়ে পড়লেন, ইসলাম কি পরিপূর্ণ মানলেন? কথা বলেন, মানলেন কি? আপনি নামাজ পড়লেন মসজিদে, আপনার স্ত্রী পর্দা করলো না, আপনার কন্যা সন্তান পর্দা করলো না, এমনি করে দেখা গেল আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, আবার মিথ্যা কথা বললেন, কিন্তু পিতামাতার সাথে খারাপ আচরণ করলেন। বলেন তো দেখি, আপনি কি এখন ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে পেরেছেন? পারেন নাই। ইসলামের ভিতরে আপনি যখন পরিপূর্ণ দাখিল হবেন, তখন নামাজ পড়ার সাথে সাথে আপনার আচার আচরণ ঠিক হয়ে যাবে। জীবনে কোনোদিন মিথ্যা কথা আপনার দ্বারা হবে না, ওজনে কম দ্বারা আপনার দ্বারা হবে না, পিতা মাতার সাথে খারাপ আচরণ আপনার দ্বারা হবে না, কারণ আপনি ইসলামটিকে পরিপূর্ণ মেনেছেন। কিন্তু আজকে দুঃখের বিষয়, মুসলমান যারা, তারা নামাজ পড়ে বটে, আবার মিথ্যা কথা বলে। বলে কি বলে না? নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, তেল বিক্রি করে। একজন ডাক দিয়ে বলে, ভাই তুমি নামাজ পড়ো, মাথায় তোমার নামাজের টুপি, আর যখন তুমি তেল বিক্রি করো, তখন তুমি মানুষকে ডাক দিয়ে দিয়ে বলো যে আমার কাছে আসো, খাঁটি তেল পাবে। কিন্তু ভাই আমি যতদূর জানি, তোমার কাছে যে তেলটা আছে এটা তো খাঁটি তেল না, এটা তো সম্পূর্ণ ভেজাল। তাহলে তুমি নামাজের টুপি মাথায় দিয়ে কিভাবে ভেজাল তেলটাকে তুমি খাঁটি তেল বলো? এরকম আছে না? টুপি মাথায় দিয়ে ব্যবসা করে, জীবনে একক তো নামাজ পড়ে না, টুপি মাথায় দিয়ে পোল্ট্রি কাটার দোকান, ঠিক না? মানুষকে ধোকা দেয়। কি করে? মানুষকে ধোকা দেয়। পাশ থেকে ডেকে বলছে, ভাই তুমি তো নামাজ পড়ো না, কিন্তু তোমার মাথায় একটা টুপি আছে, ওই নামাজের টুপিটা পরে তুমি কেন বারংবার মিথ্যা কথা বলছো যে ভেজাল তেলটাকে খাঁটি তেল বলছো? বলছে, দেখো তোমার বুঝতে ভুল হচ্ছে, আমার মাথায় যে টুপিটা দেখো, এই টুপিটা আল্লাহর কসম করে বলি, এই টুপিটা পরে কোনোদিন আমি নামাজ পড়ি না, কারণ এই টুপিটা হলো আমার তেল বিক্রি করা টুপি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে মুসলমান নামাজ পড়া টুপি আর তেল বিক্রি করা টুপি কি করেছে? পার্থক্য করে ফেলেছে। এই মুসলমানের উপর বিপদ আসবে না কমবে? বিপদ আরো ভালো করে বোঝেন। ইসলাম পূর্ণাঙ্গ না মানার কারণে আজকে আমাদের কত বিপদ। মনে করেন একটা সাপ, দুষ্ট ছেলেরা তাকে তাড়া করেছে, ওই সাপটা দুষ্ট ছেলেদের হাত থেকে বাঁচার জন্য পালাতে পালাতে দেখতে পেল একটা গর্ত। ওই গর্তের ভিতরে সাপটা যখন নিজের দেহটাকে ঢুকিয়ে দিল, কিন্তু দুঃখের বিষয় দেখা গেল যে গর্তের ভিতরে সাপটা নিজের দেহটাকে প্রবেশ করিয়েছিল, ওই গর্তের ভিতরে সাপটা নিজের দেহটা পূর্ণাঙ্গ ঢুকাতে পারল না। দেখের কিছুটা ঢুকিয়ে দিয়েছে, আর কিছুটা গর্তের বাইরে। বলেন তো দেখি, ওই সাপটা কি বাঁচতে পারবে? কথা বলেন, সাপটা কি বাঁচতে পারবে? দেহের কিছু অংশ গর্তের ভিতরে, আর কিছু অংশ গর্তের বাইরে। বাঁচতে দুষ্ট ছেলেরা মারতে মারতে মেরে ফেলবে। এমনকি সাপটা লেজ ধরে টান দেবে, লেজ ধরে টান দেবার পরে দেখবে লেজা নড়ে, আবার মারবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, একজন ব্যক্তি যদি মনে করে শ্বশুরের দেওয়া খাট, এই খাটের উপরে মশারি টানাবো, মশারির হাত থেকে বাঁচার জন্য, মশার হাত থেকে বাঁচার জন্য মশারিটা নিয়েছে, কিন্তু তার দেহটা দেখা গেল দেহের অর্ধেক মশারির ভিতরে, আর দেহের অর্ধেক মশারির বাইরে।
তাকে যখন বারংবার বলা হচ্ছে তুমি মশারির ভিতরে ঢুকে যাও, সে বলছে আমি যাব না, কারণ এই খাট আমার, এই খাট শ্বশুরের দেওয়া খাট, মশারি শাশুড়ির দেওয়া, অতএব আমার পূর্ণাঙ্গ দেহটা মশারির ভিতরে ঢুকাবো না। এখন আপনারাই বলেন ওই ব্যক্তিটি কি মশার হাত থেকে বাঁচতে পারবে? বাঁচতে পারবে কি? পারবে না, কারণ ওর পূর্ণাঙ্গ দেহটা মশারির ভিতরে ঢোকাতে পারে নাই। আমার প্রিয় ভাইরা এইবারে বোঝেন, যেমন কোন ব্যক্তি পূর্ণাঙ্গ দেহটা মশারির ভিতরে না ঢোকালে বাঁচতে পারে না, যেমন একটা সাপ পূর্ণাঙ্গ দেহটা গর্তের ভিতরে না ঢোকালে বাঁচতে পারে না, ঠিক তেমন ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা শোনো, তোমরা যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ নিজেদেরকে দাখিল না করতে পারো, তাহলে কোনোদিন তোমরা বাঁচতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আজকে মুসলমান নামাজ পড়ে না বলে মুসলমান, আবার বলে নামাজ পড়ি না তাতে কি আমার মন ঠিক আছে, জোরে বলে নাউজুবিল্লাহ। কি বলে? নামাজ পড়ি না তাতে কি হয়েছে? আমার মন ঠিক আছে। আজকে আমাদের নামাজ পড়ে মন ঠিক থাকে না, আর যারা বলে নামাজ পড়ি না তাতে কি হয়েছে, মন ঠিক আছে, তাদের নামাজের কথা বলবেন, দেখবেন কত অজুহাত। কবি কত সুন্দর করে বলেন, নামাজের কথা বললে ওদের, নামাজের কথা বললে ওদের দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা, হাতে ব্যথা পায়ে ব্যথা, আরো নাকি গিরাই বাত, জোরে বলেন ঠিক কিনা? রুকু সেজদা করতে গেলে, রুকু সেজদা করতে গেলে মাজায় লাগে টান, ওরা কিসের মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? দেখবেন বাজার করলো 2 কিলোমিটার দূরে হেঁটে হেঁটে প্যাকেটটা নিয়ে বাজার করলো, কোনো সমস্যা হলো না, আর মসজিদে নামাজে গিয়ে একটা চেয়ার ধরে নেয়, বলে মাজায় ব্যথা। কি বলে? মাজায় ব্যথা। আবার কিছু মানুষ নামাজ পড়ে না। আল্লাহ সূরা কলামের ভিতরে বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেবেন, দিয়ে বলবেন ইয়াউমা ইকশাফু আন সাকিউ ওয়া ইদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। সূরা কলামের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, কালকে আমাদের ময়দানে মানুষের পায়ের গোছাগুলো যখন উন্মুক্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিছু মানুষদেরকে ডাক দেবেন, ডাক দিয়ে বলবেন নামাজ পড়ো, সেজদা দাও। কি বলবেন? সেজদা দাও। যে মানুষগুলো দুনিয়ায় জীবনে নামাজ পড়তো না, নামাজের কথা বললে পিছনে টান মারতো, বাগদা মারতো, আল্লাহ চিংড়ে বলেন তো, ধাক্কা পেলে আঘাত পেলে পিছনে যায় না, সামনে যায়, পিছনে টান মেরে চলে যায়। কিছু মুসল্লি আছে দেখবেন, কিছু গ্রামে মানুষ আছে, যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, ওরা তখন বলে মুয়াজ্জিন আর ইমাম সাহেব দুজন মিলে সালাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা পিছন দিকে দৌড়ায়, কোথায়? আজান শুনলে মসজিদ থেকে পিছন দিকে দৌড়ে কত দূরে যেতে পারে। আমার প্রিয় ভাইরা, কালকে আমাদের ময়দান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, ও আমার মুমিন বান্দারা শোনো, তোমরা নামাজ পড়ো, সিজদায় দাও, সিজদা দাও, আমি আল্লাহ দেখতে চাই দুনিয়ার বুকে তোমরা কেমন ভাবে সিজদা দিয়েছিলে। ওই মুমিন বান্দারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে সিজদায় লুটিয়ে পড়বে, আল্লাহকে দেখিয়ে দেবে, ওগো আল্লাহ দেখো দেখো দুনিয়ায় কেমন ভাবে নামাজ পড়েছিলাম, জোরে বলে সুবহানাল্লাহ। সিজদা দিতে কোনো সমস্যা হবে না, কিন্তু যখন যে মানুষগুলো নামাজের কথা শুনলে অজুহাত দেখাতো, নামাজ পড়তো না, রোজা করতো না, কিচ্ছু করতো না, ওই মানুষগুলোকে যখন আল্লাহ ডাক দিয়ে বলবেন তোমরা নামাজ পড়ো, সিজদা দাও, আর দুনিয়ায় কেমন নামাজে ছিল আমাকে একটু দেখিয়ে দাও, ফালা ইস্তাতিউন, তারা সেদিন সিজদা দিতে সক্ষম হবে না, বরং তাদের মেরুদণ্ডের হাড়গুলো তক্তার মতো সোজা হয়ে যাবে। যতবার সিজদা দিতে যাবে ততবার হুমড়ি খেয়ে নিচে পড়ে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। পরিস্থিতিটা কি হবে একটুখানি ভাবুন। আল্লাহ হবে সেদিন বিচারক, সেই বিচারকের সামনে আপনি দেখবেন একদিকে জাহান্নামের আগুন জ্বলে, আর একদিকে জান্নাতের খুশবু সুঘ্রাণ আপনার নাকে আসে। আমার ভাইয়েরা, জান্নাতীরা জান্নাতের সুঘ্রাণ নাকে পাবে, আর জাহান্নামীরা জাহান্নামের এই বাচ্চাদেরকে শান্ত করে দেবো না, মানে তোমার সাইডে যাও না, চুপচাপ বসো। জান্নাতীরা জান্নাতের সুঘ্রাণ নাকে পাবে, আর জাহান্নামীরা জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামের গর্জন তর্জন শুনতে পাবে। সেই সময় আল্লাহ যদি বলেন বান্দা সিজদা দাও,
আর আপনি যদি সেদিন সিজদা না দিতে পারেন, এখন বলেন আপনার অবস্থাটা কি হবে? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, খুযুহু ফাগুল্লুহু তুম্মাল জাহিমা সাল্লু তুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, খুযুহু ফাগুল্লুহু, এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো, সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরান ফাসলুকু। একটা নয়, দুইটা নয়, 70 গজ শিকল দ্বারা তাদেরকে বেঁধে ফেলা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ ওই সমস্ত বেনামাজিদেরকে 70 গজ শিকল দ্বারা বেঁধে ফেলতে বলবেন। ফেরেশতারা তাদেরকে বেঁধে ফেলবে। আল্লাহ বলবে, এদেরকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। কি একটা পরিস্থিতি হবে একটুখানি বাবু। আমার ভাইয়ের আজকে নামাজের কথা বললে অনেক মানুষ মনে করে, হুজুর নামাজের কথা এতক্ষণ আব্দুল কাইয়ুম নাদবি বলে গেল, আবার আপনি কেন বলেন? আপনি তো অন্য ওয়াজ করতে পারেন। আমার ভাইয়েরা, নামাজ যদি আপনি না পড়েন, কিয়ামতের দিনে প্রথম কিসের হিসাব হবে? প্রথম যে হিসাবটা হবে সেটা কিসের? জোরে বলেন নামাজের। কিসের হিসাব? নামাজের। আপনি যদি ওই হিসাবটা ঠিকঠাক ভাবে দিতে পারেন, সমস্ত জায়গায় আপনি মুক্তি পেয়ে যাবেন। আর যদি ওই হিসাবটা দিতে না পারেন, তাহলে সব জায়গায় পাকড়াও হয়ে যাবেন। আর একটা কথা বলি ভাইয়ের আমার, মানুষ যখন কবরে দেওয়া হয়, কবরের ভিতরে 3টি প্রশ্ন করে। কয়টি প্রশ্ন করে বলেন তো দেখি? 3টি প্রশ্ন করে আমার ভাইয়েরা। ওই 3টি প্রশ্ন করার আগে ফিজিক্যালি একটা প্রশ্ন করে। কেমন প্রশ্ন একটুখানি শুনে নেন। কবরের ভিতরে মনে করেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষদেরকে 3টি ভাগ করবেন। একটা হলো যারা বেঈমান, কট্টর কাফের, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দেবেন। কোথায় দেবেন? তাদের হিসাবের দরকার হবে না। আর একটা হলো যারা পাক্কা মুমিন, তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে ঘোষণা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ হবে দোদুল্যমান, তাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন। এইবারে শুনুন, কবরের ভিতরে যখন মানুষকে দেওয়া হয়, যখন মানুষ আস্তে আস্তে তার পাশ থেকে সরে চলে যায়, 40 কদমের মতো দূরে সরে চলে যায়, ঠিক এমন একটা কঠিন মুহূর্তে তার সন্তান পাশে থাকে না? থাকে কি? কেউ থাকে না, আত্মীয় স্বজন কেউ থাকে না। এমন একটা মুহূর্তে মুনকির নাকির তার ভিতরে চলে আসে। কবরের ভিতরে আসার পরে ওই ব্যক্তিকে আস্তে করে উঠিয়ে দেয়। ওই ব্যক্তি উঠে যায়। যদি ওই ব্যক্তিটি মুমিন হয়, যদি ওই ব্যক্তিটি নামাজি হয়, যদি ওই ব্যক্তিটি নামাজি পাগল হয়, ওই ব্যক্তিটি তখন উঠবে। ওঠার পরে এদিকে তাকাবে, ওদিকে তাকাবে। সে তখন দেখতে পাবে, আহারে এই সময়টা তো চলে যায় আসরের নামাজের সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে যার যখন শোয়ানো হয়, জোরে মনে করেন কোন ব্যক্তিকে সন্ধ্যাবেলা শোয়ানো হলো, কোন ব্যক্তিকে রাত্রেবেলা শোয়ানো হলো, আবার কোন ব্যক্তিকে সকালবেলা শোয়ানো হলো, কিন্তু কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে, ওই সময়টা তার জন্য হবে আসরের চলে যাবার শেষ সময়। কথা কি বোঝা যায়? একদম মাগরিবের নামাজের আগ মুহূর্ত। মুমিন বান্দা যখন হবে, ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করার জন্য তাকে বসিয়ে তুলবে, ও তখন উঠে একবার এদিকে তাকাবে, একবার ওদিকে তাকাবে, মনটা খারাপ হয়ে যাবে, চিৎকার দিয়ে বলবে, তোমরা কারা? তোমরা কারা? একটুখানি সরে যাও, আমার মনে হয় আসরের টাইমটা চলে যায়, আমাকে একটু সময় দাও, আমি আগে আসরের নামাজটা পড়ে নেই। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বলবে আসরের সময় চলে যায়, দেখবেন যখন কোন নামাজি ব্যক্তি আসরের শেষ সময়ে যদি তার বাড়িতে লোক আসে, কি বলবে? নামাজের সময় চলে যায়, 5 মিনিট দাঁড়াও বলবে কি বলবে না? আমি নামাজটা পড়ে নেই। ওই সময় ওই মুমিন বান্দা কবরের ভিতরে বলবে, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা আমার প্রশ্ন করবে, প্রশ্ন উত্তর তো আমি দেব, কিন্তু তোমরা কি দেখতে পাও না পশ্চিম দিগন্তে সূর্যটা অস্তমিত হয়ে যায়? অতএব আমাকে একটু সুযোগ দাও, আমি একটিবার আসরের নামাজটা পড়ে নেই। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার প্রশ্ন করব না, কারণ তুমি প্রথমেই ফিজিক্যালি প্রশ্নে পাস হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো প্রশ্ন করা লাগবে না। একজন ফেরেশতা আরেকজনকে ডেকে বলবে, ও আল্লাহর ফেরেশতা, শোনো শোনো, এই ব্যক্তিটি প্রশ্ন করার আগেই নিজে বুঝিয়ে দিয়েছেন ইনি হলেন নামাজি। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তিটি
ওই সময় নামাজি হবে না, নামাজ নিয়ে কোনোদিন চিন্তা করে নাই, নামাজ নিয়ে কোনো ফিকির ছিল না। নামাজের কথা ফজরের সময় চলে যেত আর মনে মনে কত ফজর জীবনে আসবে, অতএব নামাজ পড়ার দরকার নাই। আমার প্রিয় ভাইরা, ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করবে তখন উত্তর দিতে পারবে না। তিনটি প্রশ্ন করবে, তোমার রবকে বলবে আমার রব তোমরা, জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলবে? আমার রব তোমরা। মান রব্বুকা, আমার রব তোমরা। মা দীনুকা, তোমার ধর্ম কি? বলবে লা আদরি, জানি না। মান নবিয়ুকা, তোমার নবীকে? তখন সে বলবে জানি না। কিন্তু তার ভিতরে যদি সামান্যতম ঈমান থাকে, সে বলবে নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তিকে দেখানো হবে, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তিকে কবরের ভিতরে আল্লাহর রাসূলকে দেখানো হবে। দেখানোর পরে জিজ্ঞাসা করা হবে মান হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি বলো? যে ব্যক্তির সারা জীবন নামাজ পড়ে নাই, রোজা করে নাই, রাসূলের সুন্নাত যার মুখে ছিল না, রাসূলের সুন্নাত নিয়ে টিটকারি করত, ওই ব্যক্তিটি বলবে লা আদরি, আমি চিনি না, জানি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কবরের ভিতরে যদি রাসূলকে কেউ বলে চিনি না, কপাল পুড়বে না খুলবে? কপাল পুড়ে যাবে। কিন্তু যে ব্যক্তিটি বলবেন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অদৃশ্য থেকে আওয়াজ দেবে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কবরটা তার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আমার বান্দা যতদূর চক্ষু যায় তত দূর কবরটা প্রশস্তময় হয়ে যাও। চোখ যত দূর যায়, চোখ কত দূর যায় একটুখানি কল্পনা করুন তো। আপনি এদিকে তাকাবেন 2 কিলোমিটার দেখতে পাবেন, তার বেশি দেখতে পাবেন না। আপনি ডানে তাকাবেন 3 কিলোমিটার দেখতে পাবেন, বেশি তাকাবেন না। কিন্তু আকাশের দিকে যদি আপনি তাকান, আকাশ দেখা যায় কি যায় না? যায় না ভাইরা আমার। আকাশ কত দূর? 500 কোটি আলোকবর্ষ দিয়ে বিজ্ঞানীরা খুঁজে পায় না, শুধু ধোঁয়া দেখেছে। আকাশ কত দূর? আল্লাহর নবী বলেন প্রথম আকাশটা এত বড়, প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশটা এত বড়। সাহারা মরুভূমির মধ্যে যদি একটি আংটি পড়ে যায়, ওই আংটিটি মরুভূমির তুলনায় যত ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা অত ছোট। সুবহানাল্লাহ। ওই আসমানটা আমরা এখান থেকে দেখতে পাই কি পাই না? কত দূর একটুখানি কল্পনা করুন। আল্লাহর নবী বলেন অদৃশ্য থেকে আওয়াজ হবে আমার বান্দার চক্ষু যত দূর যায় তত দূর কবরটা প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। এত বড় প্রশস্তময় হয়ে যাবে, কবরে একটি জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হবে। যেমন নববধূ নিয়ে যুবকরা ঘুমিয়ে পড়ে, আল্লাহর নবী বলেন ওই রকম ভাবে জান্নাতি বান্দারা কবরের ভিতরে ঘুমিয়ে পড়বে, কবরের ভিতরে ঘুমিয়ে পড়বে। কিন্তু যে ব্যক্তি পাপিষ্ঠ হবে, কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, এত সংকীর্ণ হবে। আল্লাহ রাসূল বলতে এইভাবে দেখালেন, দেখা যায় কি এইভাবে দেখালেন, একটা হাতের আঙ্গুলগুলো যেমন আর একটা আঙ্গুলের ভিতরে ঢুকে যায়, কবরের মাটি এতটা সংকীর্ণ হয়ে যাবে, 2 সাইড দিয়ে এত চাপ দিতে শুরু করবে, একটা পাজরের হাড় আর একটা পাজরের ভিতরে ঢুকে যাবে। পরিস্থিতিটা কি হবে একটুখানি কল্পনা করুন। ও যুবক, আজকে নামাজের কথা বললে অনেক যুবক বলে হুজুর নামাজ পড়বো কিন্তু অনেক সময় তো বাকি আছে, বলে কি বলে না? কত মানুষ এখানে আছে আমার প্রিয় ভাইয়েরা। কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে তোমার জানাজা। জোরে বলেন ঠিক না? জীবনে কত নামাজ তুমি হেলায় খেলায় কাটিয়েছো। কাজী নজরুল ইসলাম কত সুন্দর বলেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, আজ মাগরিবের শুনি আজান, এশার জামাতে হওরে শামিল, এখনো নামাজে আছে স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লাই উড়ে নিশান। আজকে আমরা এমন নামাজি, ঘুমাইয়া ফজর কাজা করে দিলাম, দুপুর বেলায় খেল তামাশায় কাটিয়ে দিলাম, আসরের নামাজটা খেলার ভিতরে কাটিয়ে দিলাম, এমনি করে মাগরিবে চলে এলো। তখন বলা হলো মাগরিব যখন চলে এলো
তাও তোমার হুঁশ ফিরল না। ও নামাজি তুমি শোনো, যাও যাও, তোমার কানের ভিতরে এশার আযানটা শোনা যায়, যায় কি যায় না? এশার নামাজের সময়টা অনেক লম্বা, তুমি এশার নামাজে শামিল হয়ে যাও। এশার নামাজে যদি তুমি শামিল হতে পারো, ওই 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আমার ভাইরা কিন্তু যুবক ভাইদের নামাজের কথা বললে বলে হুজুর এখনো সময় আছে। কত সময় আছে? অনেক সময় আছে। বলে কি বলে না? এরা কি বলছে? কেউ একজন এখানে একটু আসবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি ভাইরা? কোনো সমস্যা নেই তো? আরো জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাস, তবে দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। যেরকম আল্লাহুম্মা আমিন। যেটা বললাম এটা শোনার পরে আল্লাহুম্মা আমিন মুখ দিয়ে বাইর হওয়ার দরকার না? আছে না ভাইরা? দেখুন, মৃত্যু চাওয়া যাবে না আল্লাহর কাছে, মৃত্যু চাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, লা তাতামান্নাউল মাউত, মৃত্যুর কামনা করো না। কিন্তু মৃত্যুটা রমজান মাসে হোক, এটা আমরা চাই কি চাই না? মৃত্যুটা জুমার দিনে হোক, এটা চাই কি চাই না? চাই না। মৃত্যুটা রোজা অবস্থা হোক, এটা চাই কি চাই না? এই জন্য কবি কত সুন্দর করে বলেন, মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাস, তবে দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। আল্লাহুম্মা আমিন। দেখবেন যখন মানুষ মরে যায়, কেউ কাফনের কাপড় কাটে, কেউ বাঁশ কাটে, কেউ কবর খোঁড়ে, কিন্তু এমন অনেক মানুষ মারা যায় কপাল পোড়া, যাদের পাশে বসে একটু কোরআন তেলাওয়াত করে আল্লাহর মধুর বাণী শোনানোর মতো কেউ থাকে না। এই জন্য আল্লাহর কাছে চাওয়া হচ্ছে, কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরে হাতে হবে গোসল, এ হাতে সেদিন চলবে না, সবাই বলবে আপনাদের কথা, শুধু আপনারাই কথা বলবেন না। জোরে বলেন ঠিক কিনা? এখন হুজুর মনে হতে পারে যে হুজুর শুধু আমাদের দিকে ঠেলে দিলেন, সবাই বলবে অমুক এমন ছিল, তমুক এমন ছিল, বলবে কি বলবে না? কিন্তু যার নিয়ে বলবে সে কথা বলতে পারবে না। জীবনে কত হাতে, নিজের হাতে কত মানুষকে গোসল করিয়েছেন, কিন্তু সেই দিন নিজের হাত চলবে না। পরের হাতে হবে গোসল, এ হাতে সেদিন চলবে না, সবাই বলবে আমার কথা, শুধু আমি কথা বলবো না। যেতে হবে ফিরে খোদা, শুনেছি বারে বার, ফিরে যেন যেতে পারি হয়ে রোজাদার। সেহরি করাইয়ে দিও খোদা এই শখের দুনিয়ায়, আর ইফতারি করাইও তুমি আরশের তলায়। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইয়েরা বলতেছিলাম, যুবক ভাইদেরকে যখন বলা হয় নামাজের কথা, যুবক ভাইয়েরা বলে হুজুর বয়স তো অনেক অল্প, বয়স আমার অনেক অল্প। আমি তাদেরকে ডাক দিয়ে বলি, ও যুবক ভাই শোনো শোনো, তুমি মনে করো তোমার বয়স অনেক অল্প, কিন্তু একটুখানি কল্পনা করে দেখো, তোমার সাথে প্রাথমিক বিদ্যালয়ে পড়তো এমন অনেক ছাত্র ছিল, তারা আজকে নাই। তোমার সাথে হাই স্কুলে পড়তো, আজকে তারা পৃথিবীর বুকে নাই। তোমার সাথে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়তো, তারা আজকে পৃথিবীর বুকে নাই। একটুখানি খোঁজ নিয়ে দেখো, তাদের ঠিকানা এখন কবরস্থান। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু তুমি নামাজ পড়লে না, রোজা করলে না। এই যে শীতের সময়ে অনেক যুবক মনে মনে ভাবে, আমি তো যুবক মানুষ, আমি গুনাহ করলে তওবা করার সময় পাবো, কিন্তু কল্পনা করে না গভীর রাত্রে বেলা দেখা গেল নেট থেকে নেকেট ছবি ডাউনলোড করলো, ডাউনলোড করার পরে গভীর রজনীতে দরজাটা লাগিয়ে দিল, মনে করে পৃথিবীর কেউ দেখে না, এখন আমি কম্বল মুড়ি দিয়ে নেকেট ছবি উপভোগ করবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। নেকেট ছবি উপভোগ করতে করতে দেখতে 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 এক পর্যায়ে দেখা গেল তার দেহটা নাপাক হয়ে গেল। নাপাক হয়ে যাবার পরে তারপরও দেখে, আর ওই নেকেট ছবি দেখতে দেখতে শুধু মজা নাই, নিতে 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 হঠাৎ করে দেখতে পেল ঘরের ভিতরে কিসের যেন একটা বিকট আওয়াজ। সে মনে মনে ভাবলো কিসের আওয়াজ, তার মনে হলো ঘরের দরজাটা কে যেন খুলে দিয়েছে। কে খুলে দিল, কে খুলে দিল? সে তখন ভাবলো, আরে দরজাটা তো আমি দিয়ে দিয়েছিলাম, দরজাটা তো আমি তো ভিতর থেকে নক করে দিয়েছিলাম, কিন্তু আমার দরজাটা কে খুলে দিল? চিন্তা করতে করতে হঠাৎ করে দেখতে পেল তার সামনে কে যেন একটা দৈত্য আকারে দাঁড়িয়ে আছে, বিশাল বড় বিভৎসকার দেখতে। দেখতে দেখতে ভয় পেয়ে গেল। ওই যুবকের হাতে তখন নেকেট ছবি, নেকেট অশ্লীল ভিডিও চলে। হঠাৎ করে দেখতে পেল সামনে কে যেন দাঁড়িয়ে আছে। যুবক বুঝতে পেরেছে আমার সামনে যে দাঁড়িয়ে এটা পৃথিবীর কেউ নয়, এই ব্যক্তিটি পৃথিবী কারোর কাছে যেতে গেলে কোনো অনুমতি লাগে না। নাম কি? মালাকুল মউত। কি নাম বললাম? মালাকুল মউত। যুবক তখন কাঁপতে শুরু করেছে, কাঁপতে কাঁপতে হাত থেকে মোবাইলটা পড়ে গেল, কিন্তু মোবাইলের ভিতরে দেখা গেল এখনো পর্যন্ত সে অশ্লীল ভিডিওটা চলে কি চলে না? এখনো অশ্লীল ভিডিওটা চলে। ওই অবস্থায় দেখা গেল কলেমা পড়ার সুযোগ পেল না, জীবনে নামাজ পড়ার সুযোগ পেল না, তওবা করার সুযোগ পেল না। হঠাৎ করে মালাকুল মউত যখন সামনে দাঁড়িয়ে যাবে, পৃথিবীর পিতামাতা, পৃথিবীর বন্ধু বান্ধবকে ডাকার সুযোগ কি পাবে নাকি? পাবে না। ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, যার যখন সময় হয়ে যাবে 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না, একদম নির্ধারিত সময়ে তার মৃত্যু তার নিকট হাজির হয়ে যাবে। আমার ভাইরা, মালাকুল মউত তার জানটা কবজ করে নিল। সকাল যখন হয়ে গেল, তার পিতামাতা বাইরে থেকে নক করলো, যুবক দরজা খোলো, দরজা খুলে না। এমন হতে পারে কি পারে না আমার ভাইরা? দরজা খোলে না। পিতামাতা বাধ্য হয়ে বারংবার ডাকতে ডাকতে যখন নিরুপায় হয়ে গেল, দরজা ভেঙে ফেললো। দরজা ভেঙে ফেলার পরে দেখে যুবক সন্তানের নিথর দেহ পড়ে আছে, আর তার মোবাইলের ভিতরে এখনো পর্যন্ত পেলে অবস্থায় নেকেট অশ্লীল ছবিটা চলছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মা কান্না শুরু করে দিল, পিতা কান্না শুরু করে দিল। কিন্তু আমার ভাইয়ের একটুখানি কল্পনা করে দেখুন, আল্লাহর নবী বলেন, ইবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যুবক অশ্লীল ভিডিও দেখতে দেখতে মৃত্যুবরণ করেছে। ওই অবস্থায় যদি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তাকে উত্থিত করা হয়, তাকে তোলা হয়, এখন আপনারাই বলুন তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? এই জন্য যুবক ভাইরা ফিরে আসুন, আপনার সময় নাই, আমাদের জীবনের সময় নাই। মৃত্যু যখন তখন আসতে পারে। মৃত্যুর পূর্বে নিজেকে যদি আপনি নামাজি বানাতে পারেন, আপনার কপালটা খুলে দেবেন কে? আপনি নামাজ পড়লেন না, রোজা করলেন না, কিছুই করলেন না, আপনি বলেন আমি পূর্ণাঙ্গ মুমিন,
আপনার দাবি সত্য না মিথ্যা? মিথ্যা। এই জন্য নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমার ভাইরা, নামাজ পড়তে হবে। নামাজের বিকল্প কিচ্ছু নাই। নামাজ না দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। নামাজ বাদ দিয়ে আপনি পিতামাতাকে খুশি করে জান্নাতে যেতে পারবেন না। নামাজ বাদ দিয়ে আপনি দান সাদকা করে জান্নাতে যেতে পারবেন না। এই জন্য নামাজ আপনাকে পড়তে হবে ক ওয়াক্ত? 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত? ক ওয়াক্ত পড়তে হবে? 5 ওয়াক্ত। আজকে নামাজে মুসল্লি আমার এলাকায়, আপনার এলাকায়, সব জায়গায় আছে, কিন্তু দেখবেন নামাজে মুসল্লিদের ভিতরে ভাগ আছে। ভাগ আছে। ভাগটাকে আমি বলে দেব, ভাগটাকে একটু বলে দেই। দেখেন দেখেন কিছু কিছু জায়গায় দেখবেন প্রথম কিছু মুসল্লি আপনারা দেখতে পাবেন, এগুলোকে আমি বলি জুম্মান আলী। কি বলি আমার ভাষায়? জুম্মান আলী। এই সমস্ত নামাজীদেরকে আপনি অক্তীয় নামাজে কোনোদিন পাবেন না, কোনোদিন দেখবেন না। এদের শুধুমাত্র জুমার নামাজে দেখা যায়। যারা বলেন ঠিক কিনা? এরা মাগরিব পড়লো না, এশা পড়লো না, জোহর পড়লো না, আসর পড়লো না, কেবলমাত্র যখন জুমার দিন হয়, জুমার দিনে দেখা যায় একদম মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে যায়। আর ইমাম সাহেবের খুতবা যদি, বক্তব্য যদি একটু লেট হয়ে যায়, এরা আবার সিগন্যাল মারে। যারা বলেন ঠিক কিনা? বলে ইমাম সাহেব এত দেরি হয় কেন? এদেরকে সারা ওয়াক্ত আপনি কোনোদিন খুঁজে পাবেন না। এদেরকে আমার ভাষায় বলি জুম্মান আলী। কি আলী? আর একটা বলি, তাদেরকে আমার ভাষায় বলি সিজন আলী। কি আলী? সিজন আলী। এদেরকে কেবলমাত্র দেখতে পাবেন সিজনের সময়ে। জুমার নামাজও পড়লো না, কিন্তু হঠাৎ করে দেখা গেল কোন একটা কলমাখানি অনুষ্ঠানে গিয়েছে, সেখানে নামাজ না পড়লে হবে না, বাধ্য হয়ে সিজনের কারণে নামাজ পড়ে। জোরে বলেন ঠিক কিনা? এগুলোকে আমার ভাষায় বলি সিজনালি। এইরকম নামাজ পড়লে হবে না। আর এক শ্রেণীর নামাজি আছে, তাদেরকে আমার ভাষায় বলি জুম্মান আলী। কি আলী? জুম্মান আলী হয়ে গেল, সিজন আলী হয়ে গেল। আর এক শ্রেণীর মুসল্লি আছে, তাদেরকে আমার ভাষায় বলি রমজান আলী। কি আলী? রমজান আলী। এদেরকে আপনি জুমার নামাজও দেখবেন না, এদেরকে আপনি সিজনেও দেখবেন না। কেবলমাত্র যখন রমজান মাস উপনীত হয়, এই সমস্ত মুসল্লিদেরকে দেখা যায়। কি যায় না? আমার প্রিয় ভাইয়েরা, এই মুসল্লিদের বৈশিষ্ট্য হলো, এরা দেখবেন একদম ইফতারে যখন বসবে, সবার আগে এদের ইফতারটা খাওয়া হয়ে যায়। ঠিক না? খাওয়া হয়ে যাবার পরে একদম প্রথম কাতারে বসবে। ইমাম সাহেব নামাজ পড়েছে, মনে করেন সূরাতুল ফাতিহা ধরেছে, ফাতিহা ধরার পরে একটু বড় কেরাত ধরেছে, ওরা তো রেগে ফায়ার। ইমাম সাহেব মনে করেন তাশাহুদ পড়তেছে, সালাম ফিরাতে একটু লেট হয়, এমন সময় তাদের গায়ে একটা মশা বসেছে, জোরে একটা চাপড় মারে। ঠিক কিনা? এটা হলো গ্রিন সিগন্যাল। তারপরে দেখবেন ইমাম সাহেব এখনো সালাম ফিরালো না, তখন এরা আর একটা রেড সিগন্যাল দিয়ে দেয়। যেটা বলেন ঠিক কিনা? এটা হলো রেড সিগন্যাল। ইমাম সাহেবকে বুঝিয়ে দেয় যে আমাদের নামাজ হয়ে গেল, আপনার এখনো হলো না। এগুলো হলো রমজান আলী, কেবলমাত্র রমজান মাসে দেখা যায়। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম সাহেব যেই মাত্র নামাজ শেষ করেছে, মসজিদে সাইড ইমাম সাহেবকে ধরেছে, ধরে বলছে, হুজুর আপনি কেমন নামাজি? আপনি নামাজ ধরেন তা ছাড়েন না, কেমন নামাজি আপনি? ওই পশ্চিম পাড়ার মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে সব বাড়ি চলে গেল, কিন্তু আপনি এত লম্বা কেরাত ধরেছেন, এই রকম কেরাত ধরলে কালকের থেকে আমাদেরকে আর খুঁজে পাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম সাহেবকে ধমকি দেয়। কি দেয়? ধমকি দেয়, হুমকি দেয়। ইমাম সাহেব মনে মনে করছে, আহারে, এই মুসল্লিগুলো চলে যাক, এটা তো আমি চাই না। কারণ ইমাম সাহেবরা যা করবে কিছু মুসল্লি দেখেছে খারাপ, ঠিক না? ইমাম সাহেবরা যদি একটু আস্তে হাঁটে, বলবে দেখো হুজুর কি খাওয়া খেয়েছে। ইমাম সাহেব যদি একটু জোরে হাঁটে, বলবে ঠিক এ দাওয়াত পেয়েছে। ঠিক কিনা? আপনাদের গ্রামে মনে হচ্ছে এরকম নেই, ঠিক না ভাইরা? কিন্তু আমাদের ওদিকে আছে। ইমাম সাহেব যদি একটু দোয়াটা একটু লম্বা ধরে, বলে আমাদের হুজুরে এত, এমন হুজুর দোয়া যখন ধরে তখন ছাড়ে না। কি বলবে? দোয়া ধরলে ছাড়ে না। আবার ইমাম সাহেব যদি দোয়াটা একটু মাঝারি করে, ছোট করে, বলবে আমাদের হুজুর দোয়া করতেই পারে না, মানে হুজুর যা করবে তাতেই খারাপ। ওই ইমাম সাহেবেরা বললো, ইমাম সাহেব আপনি কেমন নামাজ পড়ান? পশ্চিম পড়া নামাজ এত তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আপনার নামাজ কেন তো দেরি হয়ে যায়? ইমাম সাহেব মনে মনে ভাবলো, এই মুসল্লিদের কামাস দলে রাখতে হবে। ইমাম সাহেব করলো কি, তারপরের দিনে ছোট্ট কেরাত ধরলো। প্রথম রাকাতে ধরেছে সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ছোট্ট কিরাত ধরলেন, দ্বিতীয় রাকাতে সূরা কাউসার ধরলেন। ওই মুসল্লিগুলো এখন খুব খুশি, হাসতে হাসতে ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর এতদিন এত ভালো ইমাম পৃথিবীর কোন জায়গায় আপনি লুকিয়েছিলেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে এরা যত নামাজ তাড়াতাড়ি হবে তত খুশি। এদের আর একটা বৈশিষ্ট্য বলে দেই, এরা নামাজ পড়েছে, নামাজ পড়ে মনে করেন মসজিদের ভিতরে এক পা আর মসজিদের বাইরে আর এক পা। এখন মসজিদ থেকে ইফতার করে বাইরে বেরোয়নি, ডান পকেটে একটা হাত ঢুকিয়ে দিল, কি যেন একটা বাহির করলো, আবার বাম পকেটে আর একটা হাত ঢুকিয়ে দিল, কি যেন বাহির করলো, করার পরে মসজিদের ভিতরে এখনো এক পা, এমন সময় হাতে নিয়ে ডলাডলি করলো, তারপরে বারংবার মারলো। নাম কি? খৈনি। বাবা ভালো বোঝেন। সারাদিন পরে এই খৈনি এমন ভাবে ডলা দিল যেন মনে হলো শয়তানকে সারাদিন পরে হাতের মাথায় পেয়ে ডলা দিচ্ছে। ওই খাবারটা ডলা দিয়ে ঠোঁটের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলে, আরে সারাদিন পরে এই খাবার না খেলে কি রোজায় মজা লাগে? জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলে? এই খাবার না খেলে কি রোজা মজা লাগে? আর এক শ্রেণীর মুসল্লি আছে দেখবেন, তারা ওখান থেকে একা একটু বাইর হয়েছে, মসজিদের বাথরুমের দিকে গিয়েছে, টয়লেটের দিকে গিয়েছে, মসজিদের বাউন্ডারি এখনো পার হয় নাই, যাবার পরে পকেট থেকে কি যেন একটা বাহির করেছে, করে মুখে দিয়েছে, দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। নাম কি? বিড়ি। নাম কি? বিড়ি বা সিগারেট। দিয়ে আকাশের দিকে একটু টান দিয়ে সুখ টান দিল, দিয়ে ধোঁয়াটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে বলে, আল্লাহ সারাদিন পরে এই খাবার না খেলে কি রোজা কবুল হয়? জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা মুসল্লি আপনাদের এলাকায় নেই, আছে কিন্তু সব জায়গায় আছে। রোজা থাকলো সারাদিন কার খুশির জন্য? আল্লাহ। সন্ধ্যেবেলা বিড়ি টানলো কার খুশির জন্য? নিজের। কার? নিজের। আবার মনে মনে ভাবছে এই খাবার না খেলে রোজা কবুল হয়। একজন বিড়েখোর আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর একটা মশলা জানতে চাই, কিন্তু আপনি কারোর সাথে বলতে পারবেন না, আর যদি বলেন তাহলে আমার নামটা কোনো জায়গায় বলতে পারবেন না। আমি বললাম কেন? বলছে হুজুর একটা মশলা জানতে চাই। আমি মনে মনে ভাবলাম কি এমন ফতোয়া জিজ্ঞাসা করবে তার ঠিক নাই। আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কারোর সাথে আমার নাম নিতে পারবেন না, আর যদি বলেন তাহলে আমার নাম ছাড়া বলবেন, কোনো সমস্যা নেই। আমি বললাম বলো তোমার কি ফতোয়া জানতে মন চায়? বলছে হুজুর আপনারা যে এত জান্নাতের বর্ণনা দেন, জান্নাতে এটা পাওয়া যাবে ওটা পাওয়া যাবে, একটু বলেন তো দেখি ওই জান্নাতের ভিতরে বিড়ি পাওয়া যাবে নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। কি পাওয়া যাবে? বিড়ি। হাসি লাগে। আসলে যে যেটা খায় দেখবেন সে সেটাই খোঁজে, ঠিক না? যে যেটা খায় সেটাই খোঁজে। একজন ব্যক্তি খৈনি খায়, ও শ্বশুর বাড়ি গিয়ে আগে দেখবে খৈনির দোকানটা কোথায়, ঠিক না? যে বিড়ি খায় সে দেখবে আগে বিড়ির দোকানটা কোথায়। যে পান খায় সে দেখবে ৬০ জর্দা পান পাওয়া যায় দোকানটা কোথায়। যে যেটা খায় সেটাই খোঁজে। আমাকে যখন বললাম, আমি বললাম শোনো ভাই, তুমি জান্নাতে গিয়ে কেন বিড়ি খাবে? জান্নাতের ভিতরে আল্লাহ তোমাকে এমন শরাব পান করাবে, ওই শরাব যখন তুমি পান করবে দুনিয়ার সমস্ত খাবারের টেস্ট তুমি ভুলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও বান্দারা শোনো, যখন তুমি তোমার মাতৃগর্ভের ভিতরে ছিলে তখন আমি তোমার মায়ের নাপাক রক্তটাকে বন্ধ করে আমি আল্লাহ তোমার মায়ের নাভির সাথে, তোমার মায়ের নাড়ির সাথে, তোমার নাভির ভিতর দিয়ে আমি তোমার ওই নাপাক রক্তটা খাইয়েছিলাম। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা একটু কল্পনা করো তো, আমি চাইলে তোমার মায়ের নাপাক রক্তটা তোমার মুখ দিয়ে পান করাতে পারতাম, কিন্তু আমি আল্লাহ ওটা করাইনি, কারণ আমি জানি আমার এই বান্দা দুনিয়ায় গিয়ে ওই মুখটা পবিত্র মুখ দিয়ে আমি আল্লাহ আমার জিকির করবে, আমি আল্লাহ আমার কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ আমার তাসবিহ করবে। এই জন্য আমার বান্দাকে আমি নাপাক রক্ত মুখ দিয়ে পান করাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা তোমার হলোটা কি? দুনিয়ায় যখন তুমি চলে গেলে তখন আমায় আল্লাহ আমার কথা ভুলে গেলে যত নাপাক হাবি জাবি খাবারগুলো ওই পবিত্র মুখ দিয়ে তুমি কেমন করে ঢোকাও? জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা বিড়ি খান আজকের থেকে নিয়তটা পাকা করেন, ওটা ছেড়ে দেবো। ছাড়বো ইনশাআল্লাহ। খুব কঠিন ব্যাপার? কোনো কঠিন ব্যাপার না। আপনি পরকালের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য
ছেড়ে দেবেন। জোরে বলেন ইনশা আল্লাহ। এখন কি ইনশাআল্লাহ বলতে চায় না, জানে বললে বিপদ, বললে কি বললে বিপদ। প্রিয় ভাইয়ের, আল্লাহর মুখটা আপনাকে পবিত্র মুখ দিয়েছে, ওটা নাপাক খাবার ছেড়ে দেন। আপনার ওই মুখ দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দর করে মুখটাকে বানিয়েছেন। দেখেন, আপনার নাকটাকে দিয়েছেন মুখের উপরে। নাকটা কোথায় দিয়েছেন? মুখের উপরে। নাক দিয়ে আমরা যখন কোনো কিছু ঘেরান সুখ ঘেরান নিতে থাকি, আল্লাহ যদি চাইতেন ওই নাকটা মুখের কাছে না দিয়ে পিঠের কাছে দিতে পারতেন কি পারতেন না? দিলে কি হতো? যখন আমরা কোনো খাবার খেতাম, তখন ওই খাবারটা সুখ ঘেরান কিনা, ওই খাবারটা দুর্গন্ধ কিনা, তখন ওই মুখের কাছে না নিয়ে পিঠের কাছে, নাকের কাছে নিয়ে যাওয়া লাগতো কি লাগতো না? আল্লাহ বলেন, ও বান্দা দেখো দেখো, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছি, তোমার মুখের উপরে নাকটাকে এত সুন্দর করে আমি আল্লাহ ফিটিং করে দিয়েছি। তুমি যখন কোনো খাবার খেতে যাও, তোমার অজান্তে তোমার নাকটা বলে দেয় ওই খাবারটা টাটকা না বাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বানিয়েছেন এত সুন্দর করে? আল্লাহ বানিয়েছেন। কিন্তু আজকে মুসলমান এটা করি না। আমার ভাইরা, আমি বলতেছিলাম ওই ব্যক্তিকে, আমি বললাম, ও মুসলমান ভাই, বিড়ি খাওয়া ছেড়ে দাও, জান্নাতে গিয়ে আল্লাহ তোমার ভালো খাবার খাওয়াবে। আমি বলতেছিলাম ভাইরা, আর এক শ্রেণী মুসল্লি আছে দেখবেন, তারা রমজান মাসেও নামাজ পড়ে না, তাদেরকে আমার ভাষায় বলে কদর আলী। কি আলী? কদর আলী। এরা সারা রমজান মাস চলে যায়, নামাজ পড়ে না, কিন্তু যখন শোনে 21-এ কদর, যখন শোনে 23-এ কদর, যখন শোনে 25-এ কদর, যখন শোনে 27-এ কদর, তখন এদেরকে খুঁজে পাওয়া যায় কি যায় না? যায় না? বাড়িতে 5 কেজি গরুর গোশত কিনে আনে, এনে বউকে বলে সুন্দর করে রান্না করবে, আজকে এইগুলো খেয়ে কদরের নামাজ পড়বো। বউ সুন্দর করে রান্না করেছে, একদম গলা পর্যন্ত খেয়েছে। কোন পর্যন্ত? গলা পর্যন্ত খেয়ে নামাজে গিয়ে শুধু ঢেকুর তোলে, শুধু ঢেকুর তোলে। নামাজে মন বসে না। বেশি খেলে কি নামাজে মন বসে? বেশি খেলে কি বসে? সারা রাত ধরে কদরের নামাজ পড়েছে। ক রাকাত? 50 রাকাত। এখানে একটা গিলাস, সারা রাত ধরে 50 রাকাত নফল নামাজ পড়েছে। নফল নামাজ পড়ার পরে চায়ের দোকানে গিয়েছে, গিয়ে জোরে একটা ঢেকুর তুলেছে। চার দোকানদার বলছে, ভাই তুমি ঢেকুর তুলছো, হাই তুলছো, ঘুমাও কেন? রাত্রে ঘুমাওনি? বলছে, আরে রাত্রে ঘুমাবো কি করে, কাল কদরের নামাজ ছিল না, আমি 60 রাকাত 50 রাকাত নামাজ পড়েছি। ক রাকাত? 50 রাকাত। এরকম লোক বলে না? 50 রাকাত নফল নামাজ আপনাকে কে পড়তে বলেছে? এমন একটা হাদিস আপনি দেখান যেখানে আল্লাহর নবী নফল নামাজ 50 রাকাত পড়েছেন। এমন একটা হাদিস দেখান যেখানে আল্লাহ রাসূল 40 রাকাত, 30 রাকাত, 60 রাকাত কদরের নামাজ পড়েছে। দেখানো যাবে কি? যাবে না। বরং আল্লাহর নবী 12 রাকাত পড়েছেন, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত পড়েছেন, কিন্তু নামাজটা লম্বা। জোরে বলেন ঠিক কিনা? নামাজটা কি লম্বা? কারণ আমাদের নামাজ, আমাদের ইবাদত, এগুলো গণনা করা হবে না ওজন করা হবে? বলেন তো দেখি, কি করা হবে? গণনা করা হবে না ওজন করা হবে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার আমলনামাটা আমি আল্লাহ ওজন দেব। ওজন, ওজন কি করবে আল্লাহ? ওজন দেবে। যেটা ওজন দেবে সেটা ভারী করার দরকার আছে না নাই? আল্লাহ যদি বলতেন, বান্দারে আমি তোমার ওটা গণনা করব, তাহলে 50 রাকাত না 100 রাকাত করার দরকার ছিল। কিন্তু আল্লাহ বলছেন, আমি ওটাকে ওজন করব। ওজন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তিটি সুখী জীবন যাপন করবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার আমলের পাল্লাটা হালকা হবে, কি হবে? হালকা হবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম তার জন্য হাবিয়া নামক দোজখ। আমার ভাইরা, নামাজ পড়তেছেন, ওই নামাজটা লম্বা করার দরকার আছে। রুকু সাজদা লম্বা করেন। হযরত আয়েশা বলেন, গভীর রজনীতে আল্লাহর রাসূল আমার পাশ থেকে উঠে গেলেন। আমি মনে মনে ভাবলাম, রাসূল কোথায় যায়, কোথায় যায়? দেখবেন একাধিক বিবাহ থাকলে
স্ত্রীদের মনে এইরকম সন্দেহ জাগে কি জাগে না? মনে মনে ভাবে আমার স্বামী আমার পাশ থেকে উঠে গেল, কোথায় চলে গেল? কোন সতীনের ঘরে গেল নাকি, এরকম মনে হয় কি হয় না? আমার ভাইয়েরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলের নামাজ কেমন ছিল একটুখানি শুনুন। হযরত আয়েশা বলেন গভীর রজনীতে আমার নবী আমার প্রিয়তম স্বামী আমার পাশ থেকে উঠে গেলেন। আমি মনে মনে ভাবলাম রাসূল কোথায় যায় একটু দেখতে হবে। হযরত আয়েশা বলেন আমি দেখলাম আল্লাহর নবী আমার পাশ থেকে উঠে সোজা কুয়ার পাশে চলে গেলেন, ওযু করলেন, কুয়া থেকে পানি তুলে, জোরে বলেন সুবহানাল্লাহ। কুয়া থেকে পানি তুলে রাসূল ওযু করলেন। ওযু করার পরে হযরত আয়েশা বলেন আমি দেখলাম মসজিদের নববীতে রাসূল নফল নামাজে দাঁড়িয়েছে। রাসূল নফল নামাজ শুরু করলেন, সূরাতুল ফাতিহা পাঠ করলেন, পাঠ করার পরে সূরা বাকারা পাঠ করলেন। সূরা বাকারা কপারা কেউ কি বলতে পারবেন? আড়াই পারা কত বললাম? সূরা বাকারা আড়াই পারা। তারপরে সূরা নিসা শেষ করলেন। হযরত আয়েশা বলেন আল্লাহর নবী প্রথম রাকাতে সূরা বাকারা শেষ করলেন, সূরা নিসা শেষ করলেন, করার পরে রাসূল এত লম্বা নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আমার রাসূল রুকুতে চলে গেলেন। রুকুটা এত 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 লম্বা ছিল যেটা আমি তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। কে বলেন? হযরত আয়েশা বলেন আমি তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। আল্লাহর নবী রুকু করলেন, রুকু থেকে উঠে কওমা করলেন, কওমা করার পরে রাসূল যখন সিজদায় চলে গেলেন, হযরত আয়েশা বলেন আমি দূর থেকে দেখতেছি রাসূল সিজদায় গিয়েছে, কিন্তু আমার নবী সিজদায় যাবার পরে আর মাথা উঠায় না, আর মাথা উঠায় না। তখন আমি আয়েশা চিন্তায় পড়ে গেলাম। আমি আয়েশা আমার মনের ভিতরে এমন দুশ্চিন্তা গ্রাস করলো যে রাসূল সিজদায় গিয়ে মাথা উঠায় না, তার মানে কি রাসূল কি ইন্তেকাল করেছেন নাকি? কেউ কাউকে ভালোবাসলে এইরকম দুশ্চিন্তা আসা স্বাভাবিক কি স্বাভাবিক না? স্বাভাবিক না ভাইরা আমার? হযরত আয়েশা বলেন রাসূল যখন সিজদায় চলে গেলেন আমার মনের ভিতরে দুশ্চিন্তা এলো যে আমার নবী কি সিজদায় গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন নাকি। আমি তখন আমার ঘর থেকে দৌড়ে দিলাম, পাশেই ছিল মসজিদের নববী, মসজিদের ভিতরে গিয়ে আমি রাসূলের পায়ে আমার দুই নখ দিয়ে আঘাত করলাম, চিমটি কাটলাম। আরে যেই মাত্র আঘাত করলাম আমার নবী সিজদার ভিতরে একটুখানি দেখলাম পা নাড়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন যেই মাত্র রাসূল পা নাড়া দিলেন সাথে সাথে আমি আয়েশা বুঝে নিলাম আল্লাহ রাসূল এখনো দুনিয়ায় বেঁচে আছে। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নামাজ! আজকে আমরা নামাজ পড়ি না, একটু ঠান্ডা পড়লে নামাজে যাই না, যাই কি? বলে ভীষণ ঠান্ডা, একটু বৃষ্টি হলে নামাজে যাই না, একটু বিদ্যুৎ চমকালে নামাজে যাই না। শীতের সময় ফজরের সময় কজন হয় এখানে? মাশাআল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ছাত্র বলছে রাকিবুল ইসলাম, আপনাদের ইমাম সাহেব বলছে এখানে ফজরের সময় 20 জন। বলুন আলহামদুলিল্লাহ। ফজরের সময় যেগুলো থাকবে এগুলো একদম মনে করতে হবে খাঁটি নামাজি, ঠিক না? একজন ব্যক্তি সে তার কন্যা সন্তানের জন্য একজন সুপাত্র চায়। একজন আলেমের কাছে জিজ্ঞাসা করছে হুজুর সুপাত্র, নামাজি পাত্র কোথায় পাবো? তো বলছে দেখো অমুক গ্রামে ফজরের নামাজে তুমি যাবে, যাবার পরে দেখবে যে যুবক বিবাহ করেনি, অবিবাহিত যুবক ফজরের নামাজে এসেছে, বুঝে নেবে ওটা সুপাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকে মুসলমান একটু বৃষ্টি হলে মসজিদে যায় না, একটু ঠান্ডা পড়লে মসজিদে যায় না। রাসূলের যুগে দেখা গেল একবার প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল, এত প্রচন্ড বৃষ্টি, এত ঝড়, এত ঝড়, এত বিদ্যুৎ চমকাই, কেউ যেতে পারল না মসজিদের ভিতরে। কেবলমাত্র চলে গেল রাসূলের মুয়াজ্জিন। নাম কি বলেন তো দেখি? বেলাল। কি নাম? বেলাল। বেলালকে আল্লাহর নবী বড় ভালোবাসতেন, আমার আল্লাহও বড় ভালোবাসতেন। বেলাল যখন ইসলাম কবুল করেছিলেন বেলালের মূল্য ছিল মাত্র 6 দিরহাম। কত দিরহাম বললাম? 6 দিরহাম দ্বারা বেলালকে উমাইয়ার কাছ থেকে হযরত আবু বকর সিদ্দিক ক্রয় করেছিলেন। কিন্তু এই বেলাল যখন ইসলাম কবুল করলেন, যে মসজিদে নববীর ইমাম হলেন,
ইমামুন নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, ওই নবীর মসজিদের মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদা কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে, তিনি তো মুয়াজ্জিন, তিনি তো যেতে হবেই। তিনি চলে গেলেন, এশার নামাজে আজান দিলেন। কিন্তু আজান দেবার পরে দেখা গেল এত বৃষ্টি, এত বৃষ্টি, বৃষ্টির কারণে কোনো মুসল্লি আসে না। কিছুক্ষণ পরে দেখা গেল একজন ব্যক্তি ভিজে ভিজে মসজিদের নববীর দিকে আসলেন। বেলাল ভালো করে দেখলেন কে হতে পারে, কে হতে পারে। উনি ভালো করে দেখে যে ব্যক্তিটি ভিজে ভিজে মসজিদের নববীর ভিতরে আসলেন উনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, বেলাল আমি চলে এসেছি, তুমি তাকবীর দাও, তুমি ইকামত দিয়ে দাও, আমি নামাজটা শুরু করি। বেলাল ইকামত দিয়ে দিল। আর কেউ নাই, আর কেউ নাই। হঠাৎ করে দেখা গেল আল্লাহর নবী নামাজ শুরু করে দিলেন। বৃষ্টির মধ্যে, প্রচন্ড বৃষ্টি, ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ করে নামাজ শুরু হয়ে গেল। নামাজের মধ্যে একজন সাহাবী চলে আসলেন, নাম তার হযরতে কাতাদা ইবনে নুমান আনসারী। কি নাম বললাম? কাতাদা ইবনে নুমান আনসারী। হযরতে বেলাল নামাজের ভিতরে বুঝতে পারলেন কোন একজন ব্যক্তি বেলালের পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদে নববীর ভিতরে এই একদিনই এমন হয়েছিল যেদিন মাত্র মসজিদের নববীতে 3 জন মুসল্লি ছিল। কতজন বললাম? 3 জন মুসল্লি। আল্লাহর নবী নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে দেখলেন হযরতে কাতাদা ইবনে নুমান আনসারী। আল্লাহ রাসূল ওকে দেখার পরে মনটা ভরে গেল, খুশিতে মনটা ভরে গেল। হযরতে কাতাদাকে বললেন, এ কাতাদা তুমি বলো তুমি আজকে আমার কাছে কি চাও, কারণ আমি রাসূল তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার প্রতি খুশি হয়ে গেছেন, এর থেকে বড় পাওনা আমার জন্য আর কিছু হতে পারে না। আল্লাহর নবী বললেন, ও কাতাদা শোনো, আজকে আমি তোমাকে একটা উপহার দিতে চাই, তুমি কি নিতে চাও নাকি? কাতাদা বলে, চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিশ্ব নবী আমাকে উপহার দেবে, আমি তো এটা সাদরে গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর নবী করলেন কি, তিনি তো বিশ্ব নবী, তিনি তো পৃথিবীর কোন রাজা বাদশা নয়, তার কাছে তো রাষ্ট্রীয় কোনো সম্পদ নাই। তিনি করলেন কি, মসজিদের নববীর পাশ থেকে ছোট্ট একটা খেজুরের ডাল ভেঙে দিয়ে কাতাদার হাতে তুলে দিলেন। দিয়ে বললেন, কাতাদা শোনো, শোনো কাতাদা, আমি নবী আমার পক্ষ থেকে আজকে সার নামাজে আসার জন্য এটা একটি বড় উপহার। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমার কাতাদাকে একটা উপহার দিয়েছে। উপহারটা কি? খেজুরের ডাল। কি বললাম? খেজুরের ডাল। মনে হতে পারে আপনাদের যে খেজুরে একটা ডাল, এটা কি উপহার পাওয়ার পরে কি কোনো আনন্দের বিষয়? মনে হতে পারে কি পারে না? কিন্তু আমার ভাইয়েরা মনে রাখবেন, উপহারটা যতই কম দামি হোক, ওই উপহারটা যদি পৃথিবীর কোন দামি মানুষের কাছ থেকে আপনি পেয়ে যান, ওটার দাম বাড়বে না কমবে? ওটার দাম বেড়ে যাবে। এই জন্য খেজুরের ডালটা ছিল একটা সাধারণ খেজুরের ডাল, কিন্তু ওই ডালের ভিতরে ছোঁয়া লেগেছে পৃথিবীর কোন মানুষটার? কথা বলেন, কোন মানুষটার হাতের ছোঁয়া লেগেছে? আল্লাহ রাসূলের হাতের ছোঁয়া লেগেছে। রাসূলের হাতের ছোঁয়া, রাসূলের মুখের লালার ছোঁয়া, এটার একটা গুরুত্ব আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ রাসূলের কাছে একবার একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলাম, যুদ্ধ করতে করতে দেখা গেল কাফেরের একটা তরবারির আঘাত আমার চোখের উপরে লেগে গেল, আর ওই তরবারির আঘাতে আমার চোখটা উপড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, তুমি আমার কাছে কেন এসেছো বলো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে দেখেন, আমার সেই উপরানো চোখটা কাফেরের তরবারির আঘাতে, সেই উপরানো চোখটা আমি হাতে করে নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী শোনো, ওই যে তোমার চোখটা উপরে গিয়েছে, এর বিনিময়ে আমার আল্লাহ তোমাকে একটা জান্নাত দিতে চাই, তুমি কি খুশি না? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি, কিন্তু এই দুনিয়ায় বেঁচে থেকে যদি আমার চোখ দিয়ে রাসূলকে নয়ন ভরে দেখতে না পারি,
তাহলে ওই জান্নাতের মজা আমার কাছে কিভাবে থাকবে? সুবহান। দুনিয়ায় বেঁচে থেকে যদি রাসূলকে দেখতে না পাই, তাহলে ওই জান্নাতের মজা আমার কাছে কিভাবে থাকবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর নবী, আপনি এমন একটা কিছু করুন যাতে করে আমি জান্নাতটাও পেয়ে যাব, আবার আমার চোখটা ফিরে পাবো। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী শোনো, তোমার চোখটা আমার হাতে দাও। ইতিহাস সাক্ষী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর কাছ থেকে চোখটা নিয়ে নিলেন। উপরনো চোখটায় বিশ্ব নবী মুখ থেকে একটু লালা বের করলেন, লাগিয়ে দিলেন। আর রাসূলের লালার গুরুত্ব আছে না নাই? জেনে বলেন, আছে না নাই? বিশ্ব নবীর জীবনে ৪৫০০ উপরে মুজিজা ঘটেছিল, তার ভিতরে একটি মুজিজা হলো এমন, আল্লাহর নবী মুখে লাগা দিয়ে তার চোখে লাগিয়ে দিলেন। চোখে লাগানোর পরে চোখটা যে জায়গা থেকে উপরে গিয়েছিল, আল্লাহর রাসূল আস্তে করে ধরলেন। যেই মাত্র ধরলেন, লালার বরকতে দেখা গেল লোহার পাশে চুম্বক ধরলে যেমন চুম্বক লোহাটাকে টেনে নেয়, তার উপরনো চোখটা আল্লাহর নবী যেই মাত্র তার চোখের ক্ষত জায়গায় লাগালেন, সাথে সাথে চোখটা আগের জায়গায় বসে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কত তার হাতের ছোঁয়ার বরকত দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে কাতাদা ইবনে নুমান আনসারীর কাছে একটা খেজুরের ডাল দিয়ে দিলেন, দিয়ে বললেন, ও কাতাদা শোনো শোনো, এই ঝড় বৃষ্টির রাত্রে তোমাকে আমি একটা খেজুরের ডাল দিয়েছি, তুমি এই ডালটা নিয়ে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দাও। হযরতে কাতাদা বলেন, রাসূলের কাছে ডালটা পেয়ে, খেজুরের ডাল পেয়ে আমি বড় আনন্দিত হয়ে গেলাম, আনন্দে ডগমগ হয়ে গেলাম, খুশিতে মনটা উৎফুল্ল হয়ে গেল। আমি ওই ডালটা নিয়ে মসজিদের নববী থেকে যেই মাত্র বাইর হলাম, রাতের অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, অন্ধকারের ভিতর দিয়ে যেই রাসূলের খেজুরের ডালটা নিয়ে আমি মসজিদের নববী থেকে বাইর হলাম, আমি দেখতে পেলাম ওই খেজুরের ডালের ভিতর থেকে টিউবলাইটের মতো আলো বিচ্ছুরিত হতে লাগলো। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। টর্চ লাইটের মতো আলো খেজুরের ডাল থেকে বিচ্ছুরিত হতে শুরু করলো। কার হাতের বরকতে? কার হাতে বরকতে? রাসূলের হাতের বরকতে। আমার প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম আজকে এমন মুসলমান আমরা আছি, একটু বৃষ্টি হলে, একটু বিদ্যুৎ চমকালে, একটু ঠান্ডা পড়লে আর নামাজে যাই না। আমার প্রিয় ভাইরা, মনটাকে একটু নামাজমুখী করুন, মনটাকে একটু জান্নাতমুখী করুন, মনটাকে একটু মসজিদমুখী করুন। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে ৭ শ্রেণীর লোক আরশের ছায়ায় জায়গা পাবে। ৭ শ্রেণীর লোক আরশের ছায়ায় জায়গা পাবে। তার ভিতরে ৩ নম্বরে যাদের নাম থাকবে, আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন দাঁড়িয়ে যাবে, তার বিচার কি হবে, কি হবে, এই চিন্তা নিয়ে সূর্যটা মাথার উপরে চলে আসবে, ১২টা মুখ দিয়ে উত্তাপ দিতে থাকবে। মানুষের সামনে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ঠিক সেই সময় রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহর নবী বলেন, ওই সমস্ত নামাজীরা আল্লাহর আরশের ছায়ায় জায়গা পেয়ে যাবে, যাদের মনটা অটোমেটিক মসজিদের সাথে ঝুলে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনটা মসজিদের সাথে ঝুলে থাকে। মাগরিবের নামাজ পড়ে এসেছে, মনে মনে ভাবছে, যদি আমি মহিষপুকুর বাজারে চলে যাই, চায়ের দোকানে দেরি হয়ে যেতে পারে, হয়তো এশার নামাজটা জামাতে পাবো না। এই চিন্তা করে চায়ের দোকানে যাওয়া হলো না। রাত্রে বেলা ঘুমিয়ে পড়েছে, আর মনের ভিতরে ভাবছে, গো আল্লাহ, যদি আমার ফজরে ঘুম না ভাঙে কি হবে, কি হবে, এই চিন্তা করে ঘুম আসে না, কারণ মনটা অটোমেটিক ঝুলে আছে মসজিদের নামাজের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই নামাজের সাথে, মসজিদের সাথে যাদের মনটা ঝুলে থাকে, এমন ব্যক্তিগুলোকে আল্লাহ ধরে ধরে আরশের ছায়ায় জায়গা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনার ফজরে ঘুম ভাঙে না। অনেকে বলে, হুজুর নামাজে ঘুম ভাঙে না। কি বলে? নামাজে ঘুম ভাঙে না। বলেন তো দেখি, আজকে মোবাইলের যুগ, যদি কেউ বলে ফজরে ঘুম ভাঙে না, এটা কি মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া, বুঝতে হবে তার নামাজে কোনো মন নাই, নামাজে কোনো, আপনার নামাজে ঘুম ভাঙে না। একজন আল্লাহর ওলি মনে মনে ভাবলেন, আজকে আমি ফজরের নামাজ পড়বই। যারা আল্লাহর ওলি হয় তাদের কি নামাজ ছাড়ে না। আজকে নামাজ পড়বই। কিন্তু দেখা গেল শয়তান যখন নামাজের সময় হলো,
ওই ব্যক্তিটিকে এত সুন্দর করে তার সেবা করতে লাগলো, হাত টেপে পা টেপে। ঘুমের ভিতরে মজা লেগে গেল। যদি আপনি ঘুমান, আপনার হাত পা কেউ টিপে দেয়, ঘুমটা একটু মজা আসবে না ভাইরা? ঘুম কি ভাঙবে? মনে করেন ঘুমাচ্ছেন আপনি, হালকা বৃষ্টি এসেছে, গরমের সময় ঠান্ডা ওয়েদার, হালকা বৃষ্টি, গরমের সময় ঠান্ডা ওয়েদার, ওই অবস্থায় ঘুমটা মজাদার হয় না? হয় কি হয় না? আমার ভাইরা, ওই আল্লাহর ওলি মনে মনে ভাবলেন আজকে ফজরের নামাজ পড়বো, কিন্তু মসজিদের মুয়াজ্জিন যখন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ওই সময় শয়তান তার পাশে বসে বসে হাত টিপে দেয়, পা টিপে দেয়, এমন এমন করে দেয়। ওই আল্লাহর ওলির ঘুম ভাঙলো না। ঘুম যখন ভেঙে গেল, নামাজের টাইম শেষ হয়ে গেছে, তখন উনি মনে মনে ভাবছেন, আরে ক্রন্দন শুরু করে দিলেন, কাঁদতে কাঁদতে বলে, ওগো আল্লাহ, তোমার নবী বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, ওই ব্যক্তিটি আল্লাহর জিম্মায় দায়িত্ব চলে গেল। ওই ব্যক্তিটি যদি মরণ হয়ে যায় জোহরের আগে, তাহলে আল্লাহর দায়িত্বে জান্নাতে চলে যাবে। ওগো আল্লাহ, আজকে ফজরের নামাজ পড়তে পারলাম না। খুব কান্দে, খুব কান্দে, কান্দতে কান্দতে ফজরের কাজ আদায় করে নিল। ওর ক্রন্দনটা আল্লাহর এত ভালো লেগে গেল। আমার প্রিয় ভাইয়েরা, দেখা গেল আবার দ্বিতীয় দিনে মনে মনে নিয়ত করেছে, ওগো আল্লাহ, আজকে আমি ফজরের নামাজ পড়বই পড়বো। ঘুমানোর আগে নিয়ত কি? পড়বই পড়বো। ফজরের যখন আজান হয়ে গেল, কে যেন ওকে ডেকে দেয়, ওঠ ওঠ ওঠ, নামাজ পড়বি না। ডেকে দিচ্ছে, বলে কে তুই ভাই? বলছে আমি হলাম ইবলিস শয়তান। কি বলছে? কথা বোঝা যায়নি? আজকে কে ডেকে দিচ্ছে, ওঠ ওঠ, নামাজ পড়বি না, ফজরের টাইম চলে যায়। বলছে আরে ভাই তুই কে? বলছে আমি হলাম ইবলিস শয়তান। আল্লাহর ওলি বলে, তুই ইবলিস শয়তান, আমাকে ডাক দিস কেন? নামাজের জন্য নামাজ পড়লে তুই অসন্তুষ্ট হয়ে যাবি না? ওই সময় শয়তান বলে, শোন, গতকাল রাত্রে ফজরের সময় তোকে এত সুন্দর করে সেবা করেছিলাম, আদর করেছিলাম, যত্ন করেছিলাম, তোর ঘুমটা এত গাঢ় হয়ে গিয়েছিল, ফজরে নামাজ জামাতে পড়তে পারিস নাই, তার জন্য এত 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 ক্রন্দন করেছিলি যে আল্লাহ খুশি হয়ে ফজরে নামাজ জামাতে পড়লে যে সওয়াব তোর আমলনামায় দিত, ওর থেকে ডাবল সওয়াব আল্লাহ তোর আমলনামায় দিয়ে দিয়েছিল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান বলছে, গতকাল ফজরের নামাজ না পড়ে তুই এত কান্নাকাটি করেছিলি, আল্লাহ খুশি হয়ে ডবল সওয়াব দিয়েছিল। অতএব আমি শয়তান হয়ে চাই না যে আজকেও ডবল সওয়াব পা। ওই জন্য কমপক্ষে ফজরের নামাজটা পড়, যাতে করে সওয়াবটা পর্যাপ্ত পরিমাণে হয়, বেশিটা না হয়। শয়তান কি ভালো চায়? শয়তান কখনো ভালো চায় না। এই জন্য আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন কি আমার ভাইরা? একটু আল্লাহর নামে জিকির করা যাবে কি? বলেন আমার সাথে সাথে বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ আল্লাহ, বলেন আমার সাথে সাথে, আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও নাম জপে জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা, আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও নাম জপে আদম নবী পেল গুনাহের মাপি, ও নাম জপে আদম নবী পেল গুনাহের মাপি, অগ্নিকুণ্ডে ও নাম ছিল ইব্রাহিমের কাপি। জোরে বলেন মারহাবা।
আর জোরে বলেন মারহাবা। ও নাম জপে আদম নবী পেল গুনাহের মাপি, অগ্নিকুণ্ডে ও নাম ছিল ইব্রাহিমের কাপি। ও নাম জপে নুহের তরি পারায় উর্নি মালা, আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম আপনাকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, সব যদি আপনি ঠিকঠাক ভাবে করতে পারেন ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ ঢুকতে পারবেন। আর আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, মিথ্যা কথা বললেন, ওজনে কম দিলেন। ওজনে কম দেয় মুসলমান? ওজনে কি কম দেয়? অনেক মুসলমান আছে এমন নামাজ পড়ে, মুখে দাড়ি মাথায় টুপি, কিন্তু ওজনে কম দেয়। একটা গোপন কথা বলবো আপনাদের সাথে, বলবো ভাইরা, বলবো। গোপন কথা বললে কি গোপন থাকে? গোপন কি থাকে? কি থাকে না। আমি একবার একটা বাজারে গেলাম, বাজারে গিয়ে 2 কেজি গোস্ত নিলাম। কয় কেজি? 2 কেজি। যে গোস্ত দেয় সে দেখতে দাড়ি পাল্লা দিয়ে আমাকে ব্যাপক ঝুঁকিয়ে দিচ্ছে। আমি বললাম, ভাই এত ঝুঁকিয়ে দিচ্ছ? বলছে, আপনি হুজুর মানুষ, একটু খেয়ে দোয়া করবেন। এরকম বলে কি বলেন? দেখবেন এরকমই বলে যে আপনি হুজুর মানুষ, একটু খেয়ে দোয়া করবেন। তা আমি বললাম, 2 কেজি গোস্ত দিচ্ছ, আর দেখবেন যারা কষাই না তাদের হাতে একটা আল্লাহ জাদু দিয়েছে। কি দিয়েছে? এমন জাদু দিয়েছে, আপনাকে এমন ভাবে দেবে যেন মনে হচ্ছে অনেক বেশি ঢেলে দিচ্ছে। তা আমি ওকে বললাম যে ভাই এত বেশি দিচ্ছেন, আপনার লস হবে না? লস হবে না, আপনি হুজুর মানুষ, খেয়ে দোয়া করে দেবেন। আমি বললাম ঠিক আছে। আমার মনের ভিতরে একটু সন্দেহ হলো যে আল্লাহ এত বেশি দিল, কত বেশি দিল একটু দেখি তো। আমি ওখান থেকে গিয়ে আমার একটা বন্ধুর দোকানে কম্পিউটার ডাড়িতে ওই গোস্ত 2 কেজি গোস্তটা তুলে দিলাম, একটু কত বেশি দিয়েছে এটা দেখার জন্য। দেখতে পেলাম আল্লাহু আকবার, তুলে দেওয়ার পরে দেখি 30 গ্রাম কম। জোরে বলেন নাউজুবিল্লাহ। 30 গ্রাম। আমি তখন মনে মনে ভাবলাম, আরে এত ঝুলিয়ে দেওয়ার পরে যদি 30 গ্রাম কম হয়, তাহলে যাদের ঠিকঠাক দেয় তাদের কি অবস্থা হয় আল্লাহই ভালো জানে, ঠিক না? আমার ভাইয়েরা এরকম নামাজি আছে, বলে আল্লাহর কসম করে বলি এই মালটা 100 টাকায় কেনা, কিন্তু এই মালটা দেখা যাচ্ছে তার 50 টাকায় কেনা। ব্যবসা করেন, ব্যবসার ভিতরে যদি 3টি কাজ করেন, হালাল ব্যবসা আল্লাহর নবী বলেছেন হারামে পরিণত হয়ে যাবে। আপনি যদি ব্যবসায় মিথ্যা কথা বলেন, আপনি যদি ব্যবসায় ওয়াদা খেলাপ করেন, আপনি যদি ব্যবসায় এমনি করে মানুষকে ফাঁকি দেন, মিথ্যা কথা, ওয়াদা খেলাপ, প্রতিশ্রুতি ভঙ্গ, এমনি করে যদি আপনি 3টি কাজ করেন, তাহলে আল্লাহর নবী বলেছেন ওই হালাল ব্যবসাটা হারামে পরিণত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে। পূর্ণাঙ্গ মুমিন যদি আপনি হতে পারেন, তাহলে আসমান থেকে আমার আপনার জন্য সাহায্য নামাবেন কে? আল্লাহ। কিন্তু আজকে আমরা এমন নামাজি, এমন মুসল্লি, পূর্ণাঙ্গ মুমিন হতে পারে নাই। নামাজ পড়ে, রোজা করে, বাড়িতে গিয়ে বউ মারে। আছে না নাই? অন্যায় ভাবে বউ মারে। নামাজ পড়ে, রোজা করে, পিতা মাতার সাথে খারাপ আচরণ করে। আছে না? এইরকম লোক খুঁজলে পাওয়া যাবে। আমার ভাইরা, আপনি পিতার সাথে খারাপ আচরণ করেন, মায়ের সাথে খারাপ আচরণ করেন, আপনি কি একটু কল্পনা করে দেখেছেন আপনার মা আপনাকে যত ভালোবাসে, অত ভালোবাসা পৃথিবীর কেউ দিতে কি পারবে? কেউ দিতে পারবে না। আমার যুবক ভাইরা, আজকে এখানে যারা আছে আমি তাদের উদ্দেশ্য কথা বলি। তোমরা যারা বিয়ে করেছো, আজকে জলসা শুনতে 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 লক্ষ্য করে দেখবে, মনে করবে কাঠিয়াট থেকে হুজুর এসেছিল, একটু কথাটা মিলিয়ে নেবে। আজকে এখানে জলসা শোনার পরে মনে করো রাত 2টার সময় বাড়িতে গিয়েছো। রাত 2টার সময় বাড়িতে যাবার পরে তোমার বিবাহিত স্ত্রীকে একবার ডাক দেবে, সকিনা, আয়েশা, খাদিজা, কুলসুম। একবার, 2বার, 3বার, 5বার, 6বার ডাক দেওয়ার পরে দেখবে স্ত্রী দরজাটা খুলে দেবে। স্ত্রী যদি একটু রাগী হয়, কি বলবে বলেন তো? বলবে ষাঁড়ের মতো চিল্লাও কেন? প্রথম কথা বেরিয়ে কি বলবে? স্ত্রী যদি রাগী হয় বলে ষাঁড়ের মতো চিল্লাও কেন? একটু সময় তো দেবে। কিন্তু আমার ভাইরা, আপনার স্ত্রী যদি ঠান্ডা, ভদ্র, নম্রশীল হয়ে যায়, আপনার স্ত্রী আস্তে করে দরজাটা খুলে দেবে, দিয়ে বলবে, প্রাণের স্বামী,
এতবার ডাকেন কেন? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আপনার আসতে রাত 2টা বেজে গেছে, কতক্ষণ জেগে থাকবো? আপনার স্ত্রী ঘুমিয়ে পড়বে, কিন্তু আমার কলিজার ভাইয়েরা যারা এখনো বিবাহ করো নাই, একটুখানি বাড়িতে গিয়ে দেখবে, বাড়িতে গিয়ে একবার মা বলে ডাকবে। কতবার ডাকা লাগবে বলে? কতবার ডাকা লাগবে মাকে? একবার মা বলে একবার ডাক দেবে, সাথে সাথে দেখবে তোমার মা তোমার দরজাটা খুলে দেবে। সুবহানাল্লাহ। মাকে জিজ্ঞাসা করবে, ওগো মা, রাত 2টা বেজে গেল, রাত 2টার সময় দরজার সামনে একটিবার মা বলে ডাক দিলাম, মা তুমি কি ঘুমাও নাই? কিভাবে আমার একটি ডাকের জবাবে তুমি দরজাটা খুলে দিলে? দেখবেন ওই সময় মা বলবে, বাবা আব্দুল্লাহ, তুমি রাত 2টা পর্যন্ত জলসার মজলিসে আছো, বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, আর ওই 5 কিলোমিটার দূরে তোমার মতো আমার একজন সন্তানকে রেখে আমি তোমার মা কেমনে ঘুমাই একটু বলো, ঠিক কিনা? আমার ভাইয়ের আম্মা এত ভালোবাসে। আল্লাহর নবী এই জন্য বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখতির রব্বি ফি সাখতিল ওয়ালিদি। যদি তুমি বান্দা, যে ব্যক্তি তার পিতা মাতাকে খুশি করলো, সে যেন তার আল্লাহকে খুশি করলো, জোরে বলে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আর যে ব্যক্তি তার পিতা মাতার সাথে নাফরমানি করলো, সে যেন আল্লাহর সাথে নাফরমানি করলো। তুমি কত নামাজ পড়েছো, কত রোজা করেছো, কত দান করেছো, কত সাদকা করেছো, কত বড় হাফেজে কোরআন, কত বড় আলেমে দ্বীন, কত বড় হাজী, তুমি যদি তোমার মায়ের সাথে একবার খারাপ আচরণ করো, মনে করে নেবে তোমার ওই আমল কোনো কাজে, কোনো কাজে, তোমার নামাজ কোনো কাজে আসবে না, তোমার হজ কোনো কাজে আসবে না। আমার প্রিয় ভাইরা, বলতে বলতে মনে পড়ে যায় আব্দুল্লাহ ইবনে ইসমাইল বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। আমার ভাইরা, বুখারী শরীফের লেখক মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ, তিনি একটা বই লিখেছেন, বইয়ের নাম দিয়েছেন আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদের ভিতরে বনি ইসরাঈলদের একটি ঘটনা উল্লেখ করেছেন, যে একজন যুবক ছিল আল্লাহর ওলি। আমি বলতেছিলাম, আপনি নামাজ পড়েন, রোজা করেন, অনেক ইবাদত করেন, কিন্তু আপনার পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট না, বুঝে নেবেন আপনার ওই নামাজ আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। হযরত জুরাইজ বলে একজন যুবক ছিল, ওই জুরাইজ ছিল আল্লাহর ওলি। আদাবুল মুফরাদের ভিতরে লিখেছেন, ওই আল্লাহর ওলি হযরত জুরাইজ রাদিয়াল্লাহু জুরাইজ রাহমাতুল্লাহ, তিনি জঙ্গলে বসে বসে আল্লাহর ইবাদত করতেন। কার ইবাদত করতেন? আল্লাহ ইবাদত করতেন। তিনি সেই বনি ইসরাঈলের যুগে একজন বড় আল্লাহর ওলি ছিলেন, একজন বড় জ্ঞানী মানুষ ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। মানুষেরা তার পাশে যেত, জঙ্গলে তার হুজরা খানারি যেত। কিন্তু দেখা গেল এই জুরাইজ রাহমাতুল্লাহ, তিনি যখন জঙ্গলে বসে বসে নফল নামাজ পড়ে, হঠাৎ করে দেখা গেল ওই জুরাইজের মা দীর্ঘদিন সন্তানকে দেখে নাই, এই জন্য গ্রাম থেকে চলে এলো। জুরাইজ রাহমাতুল্লাহ যখন জঙ্গলের ভিতরে হুজরা খানার ভিতরে তার ইবাদতগার ভিতরে নামাজ পড়ে, হঠাৎ করে তার মায়ের মনে পড়ে গেল, হারে আমার সন্তানকে অনেকদিন দেখি নাই জুরাইজকে। মা গ্রাম থেকে চলে এলো, আসার পরে সন্তান জুরাইজের একদম হুজরা খানার সামনে এসে ডাক দিল, বাবা জুরাইজ। একবার ডাক দিলেন, দুইবার ডাক দিলেন, তিনবার ডাক দিলেন। জুরাইজ রাহমাতুল্লাহ মনে মনে ভাবে, আমি এখন নামাজ পড়ি, এই নফল নামাজের ভিতরে যদি আমি আমার মায়ের ডাকের উত্তরটা একবার দিয়ে দেই, তাহলে নামাজটা ভেঙে যাবে, আল্লাহর সাথে সম্পর্কটা একটু কানেক্টেড, বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু জুরাইজ রাহমাতুল্লাহ তিনি জানতেন না, নফল নামাজ পড়ার থেকে মায়ের ডাকে উত্তর দেওয়াটা গুরুত্ব ইসলাম দিয়েছে। কে দিয়েছে? ইসলাম দিয়েছে। জুরাইজ রাহমাতুল্লাহ জানতেন না। জুরাইজ মনে করলেন, আমি যদি নামাজের ভিতরে মায়ের ডাকে একবার সাড়া দেই, তাহলে নামাজটা ভেঙে যাবে। জুরাইজ রাহমাতুল্লাহ মায়ের ডাকে সাড়া দিলেন না। বৃদ্ধা মা মনটা খারাপ করে চলে গেল সন্তানের কাছে সাড়া না পেয়ে।
মনে মনে ভাবলো আর কোনোদিন জুরাইজের কাছে যাব না। কিন্তু আমার ভাইয়ের একদিন, 2 দিন, 3 দিন করতে করতে দেখা গেল আবার কয়েক মাস চলে গেল। মা তো মাই হয়, মা তো সহ্য করতে পারে না। মা তখন মনে মনে ভাবলো কি করি সন্তানের জন্য। মায়ের মনের ভিতরে সন্তানের ভালোবাসা তোলপাড় শুরু হয়ে গেল। মা তখন ছুটে ছুটে আবার জুরাইজ রহমাতুল্লাহর কাছে চলে গেলেন। যাবার পরে জুরাইজ রহমাতুল্লাহকে ডাক দিলেন, বাবা জুরাইজ। একবার ডাক দিলেন, 2 বার ডাক দিলেন, 3 বার ডাক দিলেন, কিন্তু ঘটনাক্রমে দেখা গেল জুরাইজ রহমাতুল্লাহ সেদিনও নফল নামাজের ভিতরে। জুরাইজ রহমাতুল্লাহ মনে মনে ভাবলেন, আহারে পড়া কপাল আমার, এখন যদি মায়ের ডাকে একেবারে সাড়া দিয়ে দেই তাহলে নামাজটা ভঙ্গ হয়ে যাবে। জুরাইজ রহমাতুল্লাহ সাড়া দিলেন না। আমার ভাইরা, মা চলে গেল মনটা খারাপ করে। মা মনে মনে করলো সন্তানের কাছে আর কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না, কারণ সন্তান আমার ডাকে সাড়া দেয় না। কিন্তু কয়েক মাস যখন কেটে গেল, মা সহ্য করতে পারে না। মা মনে মনে ভাবলো, আরে আমার সন্তানেরকে না দেখে তো আমি সহ্য করতে পারি না। মায়ের কলিজার ভিতরে সন্তানের মহব্বতের ভালোবাসা ঝড় শুরু হয়ে গেল। মা 3য় দিনে এসে আবার ডাক দিলেন জুরাইজ। আসমান কেঁপে যায়, জমিন কেঁপে যায়। জুরাইজ শুনতে পেল মায়ের ডাক, কিন্তু ঘটনাক্রমে জুরাইজ এখন নামাজের ভিতরে। কিসের ভিতরে? নামাজের ভিতরে। জুরাইজ মনে মনে করছে, আরে আল্লাহ, এবার যদি মায়ের ডাকে সাড়াটা দিয়ে দেই নামাজ ভেঙে যাবে। জুরাইজ সাড়া দিল না, নফল নামাজ পড়ে। মা এত রাগান্বিত হয়ে গেল, মা রেগে গিয়ে বদদুয়া দিলেন। মা বললেন, বাবা জুরাইজ শোনো, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন এসে তোমার কাছে ডাক দিয়েছি রে বাবা, কিন্তু তুমি আমার ডাকে সাড়া দিলে না। আজকে তুমি তোমার মায়ের মনটা তুমি বড় খারাপ করলে, মায়ের সাথে বেয়াদবি করলে। ও জুরাইজ শোনো, মা বদদুয়া করে দিল, জুরাইজ আমি তোমার মা বদদুয়া করে দিলাম, যতদিন না পর্যন্ত একজন পতিতা বেশ্যা মেয়ের খপ্পরে না পড়বে ততদিন তোমার মৃত্যু হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ের দোয়া কবুল হবে কি হবে না? একদম সাথে সাথে দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু আমার আল্লাহ কবুল করতে দেরি করে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলতেছিলাম আপনি নামাজ পড়েন, রোজা করেন, সব ভালো কাজ করেন, কিন্তু মায়ের সাথে যদি খারাপ আচরণ করেন, পিতার সাথে খারাপ আচরণ করেন, আপনার নামাজ রোজা কোনো কাজে আসবে না। ঠিক কিনা ভাইরা? কোনো কাজে। আপনার পিতা অসুস্থ হয়েছে, মা অসুস্থ হয়েছে, সন্তানকে ডেকে বলে, আব্বু একটু কাছে এসো। সন্তান বৃদ্ধা মায়ের কাছে বসতে চায় না। মা ডেকে বলে, সন্তান শোনো, বয়সটা একটু বেড়ে গেছে, কাশি রোগটা বেড়ে গেছে, প্রেশারটা একটু বেড়ে গেছে, তুমি কি বাজার থেকে আমার জন্য একটা গ্যাসের ট্যাবলেট, একটা প্রেশারের ট্যাবলেট কি আনতে পারবে নাকি? এমন কপাল পড়া সন্তান আছে, তার নিজের সন্তান একটা চকলেট চাইলে 10টা দেয়। কটা দেয়? 10টা দিয়ে দেয়। কিন্তু অসুস্থ পিতামাতা যখন বলে একটা গ্যাসের ট্যাবলেট লাগবে, তখন ওই কপাল পড়া সন্তান বলে, আম্মু বাজার থেকে এসেছিলাম, কি বাজারে গিয়েছিলাম, কিন্তু মনে ছিল না। বলে কি বলে না? আমার ভাইরা, জুরাইজ রহমাতুল্লাহ কথা আমি বলতেছিলাম, ঘটনা এখনো বলতে গেলে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে। আমি মনে করেছিলাম যে আমার 11:30টা টাইম, এই জন্য আমি সময়ের সাথে সাথে আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমার পরের বক্তা, আপনাদের প্রিয় মানুষ, তিনি স্টেজে উঠে গিয়েছেন। আমি আর কথা বাড়াতে চাই না। আমার আজকে আলোচনার বিষয়বস্তু ছিল এই যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, আংশিক নয়। আর কি করো? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। তাই বলতে বলতে এখানে এলাম যে শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা করলে হবে না। নামাজ রোজা আপনার অর্থনীতি সুদ মুক্ত করতে হবে, আপনার মিথ্যা মুক্ত করতে হবে, ব্যবসা আপনার সম্পূর্ণরূপে আপনার চরিত্র যদি ইসলাম অনুযায়ী সাজাতে পারেন, পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে আপনি ঢুকতে পারেন, আপনার মৃত্যুর পরে জান্নাত দেবেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা,